এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি নতুন ধরনের দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি ঝিঙে, আলু, পটল। সবজিগুলো আমি আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু আমি সমানভাবে লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি কিছুগুলো ডাঁটা, এটা সাদা যে শাকটা হয় সেই সাদা শাকের ডাঁটাটা, তো ডাঁটাটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আমি কিছুটা খসলা, খাবার চামচে 3 থেকে 4 চামচের মতো আছে, সেটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। তো খসলার মধ্যে তোমরা তো জানোই যে বালি থাকে, তো সে বালিটা থাকার জন্য আমি জলে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। এখন আমি চা ছাঁকনাটা দিয়ে আস্তে আস্তে করে খসলাটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে এরকমভাবে খসলাটাকে ছেঁকে নিতে পারো, তাহলে তলার মধ্যে বালিটা বসে থাকবে, ওপরের মধ্যে যখন খসলাগুলো ভাসবে তখন ওই ছাঁকনিটা দিয়ে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। হালকা হালকা জলটা ঘাঁটবে, দেখবে উপরে খসলাগুলো ভাসছে, তখন ওই চা ছাঁকনাটা দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে নিতে পারো। এরকমভাবে আমি পুরো খসলাটাকে ছেঁকে নেব। আর দেখিয়ে দেবো যে কতটুকু বালি আছে। বালি বেশি থাকে না, দু একটা খসলাতে বেশি থাকে, দু একটা খসলাতে কম থাকে। তো এটাতে কম আছে। আমি আগের দিনে এভাবে রান্নাটা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারো। তো দেখো তলার মধ্যে কতটা বালি আছে, জলটা অনেকটা আছে, কিছুটা ফেলে দিয়ে আবার সামনের থেকে দেখিয়ে দিই যে দেখো বালিগুলো থাকলে কিন্তু ভালো লাগবে না, দাঁতে লাগলে কিন্তু খুব কষ্ট হয় সবারই। তাই এরকমভাবে ছেঁকে নিতে পারো। তো দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি জল। ভালো করে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। তো খসলাটা আমার বাটা হয়ে গেছে, বাটাটা একবার দেখিয়ে দিচ্ছে কীরকম হয়েছে। দেখো বাটাটা কিন্তু খুব সুন্দরভাবে বাটাটা হয়েছে, একবারে মিহি হয়েছে বাটাটা। তো আমি কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর এই রান্নাটা আমি পুরোটা সাদা তেল দিয়ে করব। তোমরা চাইলে সরষের তেল দিয়ে বা সাদা তেল দিয়ে যে কোনো একটা তেল দিয়ে করতে পারো। তো পটলগুলো আমি প্রথমে ভেজে নেব। পটলগুলো উল্টো দিয়ে দিলে কিন্তু তেলটা একটু কম টানে, তাই উল্টো দিয়ে করে আমি পটলগুলো সব দিয়ে আগে ভেজে নিয়ে তারপরে উলট পালট করে দুদিকটাই ভেজে নেব। ভিতর দিকটা দিলে কিন্তু তেলটা খুব কম টানবে দেখবে, তাই উল্টো দিকে দিয়ে ভাজার চেষ্টা করবে। তা পটলটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নেব। তো দেখো একটা থালার মধ্যে পটলটা তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো এবারে কেটে রাখা ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো এরকম পটলের মতোই ভেজে নিতে হবে। 8-9টা পটল নিয়েছিলাম, আর একটা ঝিঙে, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, আর 1 মুঠোর মতো নিয়েছি ডাঁটা। তো ঝিঙেটা আমি উলট পালট করে হালকা লাল লাল করে ভেজে নেব। তো ঝিঙেটাকে আমি ভেজে নিয়েছি উলট পালট করে, এবারে থালার মধ্যে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সাদা তেল, দিয়ে দেবো লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো একভাবে কাটা হলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো তোমরা চাইলে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সিদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলো আলুর সাথে হালকা ভেজে নিতে হবে।
এক দুবার উলট পালট করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা খসলা বাটা। এই খসলা বাটাটা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। যারা পোস্ত পছন্দ করে তারা তো অবশ্যই এরকমভাবে বানিয়ে দিলে খেতে পারবে বা খেতেও ভালো লাগবে। তো এরকমভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয়। পোস্তর মতোই খেতে লাগে, কিন্তু পোস্তটা তো বেশি দেওয়া যায় না, পোস্তর যা দাম আছে, তাই এরকমভাবে খসলা একটু বেশি করে দিয়ে রান্না করে দেখবে, দারুণ টেস্ট হয়। খসলারও দামটা খুব কম না, খসলারও দামটা অনেক আছে। তো খসলা বাটাটা দিয়ে আমার একটুখানি ভাজা হয়ে গেছে, একটুখানি আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পটল আর ঝিঙেটা। পটল ঝিঙে দিয়ে আবার সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি, আর হলুদ তো দেবো না, কারণ এটা খসলা বাটা দিয়ে যেহেতু রান্নাটা হচ্ছে, পোস্তর মতো যেরকম রান্নাটা হয় সেরকমভাবেই করছি, তাই হলুদটা আমি আর এখানে দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। তো লবণটা দিয়ে ভালো করে আবার ভেজে নিতে হবে। তো তোমরা চাইলে এরকমভাবেই খেতে পারো, জল না দিলেও কোনো অসুবিধা নেই। তবে তোমরা খসলা বাটাটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিতে পারো, তাহলে আর ফুটাবার প্রয়োজন হবে না, মানে জল দিয়ে ফুটাবার প্রয়োজন হবে না। আমি যেহেতু খসলা বাটাটা ভাজিনি, তাই আমি জল দিয়ে আবার ভালো করে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। মানে আলুগুলো যেহেতু সিদ্ধ হয়নি, তো একটুখানি ফুটিয়ে নেব। তো দিয়ে দিলাম শেষে স্বাদ মতো চিনি আর 3টে কাঁচা লঙ্কা। আবার ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তো এবার দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে আর একটুখানি ঝোলটা কমিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে। একটুখানি ফুটিয়ে নেব। দেখো আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে পরে আরও ঘন হয়ে যাবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, একটুখানি খুন্তিতে দিয়ে ঘেঁটে দেবো, তাহলে খুব সুন্দরভাবে মশলাটা সবজির সাথে মিশিয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচের মতো সরষের তেল। যেহেতু পোস্ততে আমরা সরষের তেল একটুখানি দিই, সেরকমভাবেই রান্নাটা পুরোটাই হবে, কিন্তু পোস্তর জায়গায় আমরা খসলা বাটাটা দিয়েই রান্নাটা করব। মানে রান্নাটা করেছি, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তার আগের দিনে আমি আবারও বলছি যে আগের দিনে আমি বানিয়েছিলাম, খেতে ভালো লাগছিল। তো তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারো। তো দেখো আমি একটা হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে দেখো ঝোলটা কতটা কমে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এখনও কিন্তু গরম আছে, ঠান্ডা হলে পরে আরও কমে যাবে। তো এবার একটা আমার থালার মধ্যে তুলে দেখিয়ে দিই যে রান্নাটা কীরকম হয়েছে। তো তোমরা দেখতে পেলে যে কত সহজভাবে এবং খুব সিম্পলভাবে নিরামিষ খসলা বাটা দিয়ে রান্নাটা করে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই এভাবে একবার হলেও রান্নাটা করে দেখতে পারো, আর জানিও যে কেমন হয়েছে। গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে, তোমরা অবশ্যই একবার দেখতে পারো ট্রাই করে। ডুপ্লিকেট পোস্ত রেসিপি কেমন হয়েছে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল।